ইডির ওপর হামলার ঘটনায় এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সন্দেশখালী মামলায় তিনটে এফআইআর করলো সিবিআই। সন্দেশখালীতে হামলার ঘটনায় জোড়া এফআইআর, একটি এফআইআর শেখ শাহজাহানের বিরুদ্ধে। বনগাঁয় শঙ্করাঢ্যকে গ্রেফতারির সময় ইডির ওপর হামলার ঘটনাতেও এফআইআর করলো সিবিআই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জানাও আমাদের। দেখো, যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনটে এফআইআর হয়েছে, RC2, RC3 এবং RC4। এবং এই যে তিনটে এফআইআর হয়েছে তার মধ্যে RC2 সেখানে সন্দেশখালীতে যে ইডির ওপরে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ হয়েছে এবং সিবিআই তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে এবং সেখানে শেখ শাহজাহান এবং আদার্সের নাম বলা হয়েছে। দ্বিতীয়ত, সন্দেশখালীতে হামলার ঘটনায় আরও একটি এফআইআর, যে এফআইআরটা RC4, সেখানে আদার্স নাম দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে আলাদাভাবে শেখ শাহজাহানের নাম নেই। যেটা প্রথমে জানা গিয়েছিল যে দুটো মামলাতেই শেখ শাহজাহানের নাম থাকছে, কিন্তু একটিতে শেখ শাহজাহানের নাম আছে এবং আরেকটিতে আদার্স লেখা রয়েছে। এবং তৃতীয়ত RC3, যেটা শঙ্করাঢ্যর বাড়িতে তল্লাশি চালানোর পর যখন শঙ্করাঢ্যকে নিয়ে আসছিল ইডি, তখন তাদের গাড়িতে হামলা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একটি এফআইআর, যেটা RC3, যেটা সিবিআই তরফ থেকে লঞ্চ করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমে জানা গিয়েছিল যে শঙ্করাঢ্যর বিরুদ্ধে এফআইআর রয়েছে, কিন্তু শঙ্করাঢ্যর বিরুদ্ধে এফআইআর নেই, সেখানে আদার্স হিসেবে এফআইআর করা রয়েছে এবং প্লেস হিসেবে দেখানো হয়েছে শঙ্করাঢ্যর বাড়ির কাছে, যেখান থেকে শঙ্করাঢ্যকে নিয়ে আসা হচ্ছে। এবং এই যে তিনটে মামলা করা হয়েছে সিবিআইর তরফ থেকে, তার মধ্যে RC2 অর্থাৎ যেখানে শেখ শাহজাহানের নাম রয়েছে, সেখানে তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ধারায় সেখানে কিন্তু মামলা রুজু করা হচ্ছে। সেখানে ভারতীয় দণ্ডবিধি 353 ধারা রয়েছে, 323, এছাড়াও 186, 341, 147, 148, 149 সহ একাধিক ধারা রয়েছে। এমনকি চুরির 379 চুরির ধারাও কিন্তু সেখানে রয়েছে। অর্থাৎ তিনটে এফআইআর করে সিবিআই তদন্ত শুরু করেছে। তার মধ্যে একটিতে শাহজাহানের নাম রয়েছে এবং আদার্স লেখা রয়েছে, আরেকটি এফআইআর যেটা সন্দেশখালীতে হামলা ইডির উপরে যেটা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেখানেও আদার্সের নাম লেখা রয়েছে। এবং তৃতীয়ত, যেটি শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করতে গিয়ে বনগাঁতে হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু একটি এফআইআর এবং সেই ক্ষেত্রেও অ্যাকিউজ বা সাসপেক্ট হিসাবে আদার্সের নাম কিন্তু দেওয়া হয়েছে, যার তদন্ত ইতিমধ্যে সিবিআই তরফ থেকে শুরু করা হচ্ছে। এবং এই তিনটে মামলার মধ্যে একটি মামলায় একজন ডিএসপি র্যাঙ্কের আধিকারিক, তিনি তদন্তকারী আধিকারিক, এবং বাকি দুটো যে মামলা রয়েছে সেখানে ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিক, তারা তদন্তকারী আধিকারিক হচ্ছেন। ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।